পূর্ণ সুসমাচার সাধু যোহন লিখিত সুসমাচারের ২ অধ্যায় লিখিত ১৯ পদে আরম্ভ। সেই দিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সে স্থানে দ্বার সকল যুবতীগণের ভয়ে রুদ্ধ ছিল। এমন সময় যীশু আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন এবং শিষ্যদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। ইহা বলিয়া তিনি তাহাদিগকে আপনার ২ হস্ত ক্ষিদেশ দেখাইলেন। অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যরা আনন্দিত হইলেন। তখন যীশু আবার তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন, তদ্রূপ আমিও তোমাদিগকে পাঠাই। ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফু দিলেন আর তাহাদিগকে কহিলেন, পবিত্র আত্মা গ্রহণ কর। তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মোচিত হইল, যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল। যীশু যখন আসিয়াছিলেন তখন থোমা সেই ১২ জনের মধ্যে একজন, যাহাকে দিদুম বলে, তিনি তাহাদের সঙ্গে ছিলেন না। অতএব অন্য শিষ্যরা তাহাকে কহিলেন, আমরা প্রভুকে দেখিয়াছি। কিন্তু তিনি তাহাদিগকে বলিলেন, আমি যদি তাহার ২ হাতে প্রেকের চিহ্ন না দেখি ও সেই প্রেকের স্থানে আমার আঙুলি না দিই এবং তাহার পক্ষীদেশের মধ্যে আমার হাত না দিই, তবে কোনো মতে বিশ্বাস করিব না। ৮ দিন পরে তাহাদের শিষ্যগণ পুনরায় গৃহের মধ্যে ছিলেন এবং থোমা তাহাদের সঙ্গে ছিলেন। দ্বার সকল রুদ্ধ ছিল। এমন সময় যীশু আসিলেন, মধ্যস্থানে দাঁড়াইলেন আর কহিলেন, তোমাদের শান্তি হোক। পরে তিনি তোমাকে কহিলেন, এইদিকে তোমার আঙুলি বাড়াইয়া দাও, আমার হাত ২খানি দেখো, আর তোমার হাত বাড়াইয়া দাও, আমার পক্ষীদেশ মধ্যে দাও, এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। তোমার উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। এই হল খ্রিস্টের সুসমাচার। প্রার্থনা করি, আমার মুখের বাক্য আমাদের চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। এছাড়া প্রভু আমাদের শরীর আমাদের মুক্তিদাতা। আমিন। আজকে এই পবিত্র দিনে মূল সুর হল খ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে আনন্দ, শান্তি, গৌরব এবং নতুন জীবন দান করেছেন। আজকের এই পাঠের আলোকে আলোচনা করতে গিয়ে আমরা চিন্তা করি সমস্ত পৃথিবীর অবস্থা কি। আজ মর্মাহত এবং মর্মান্তিক পরিস্থিতি ও মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে সারা পৃথিবী। এমনই সমস্ত পৃথিবীর প্রশ্ন উঠেছে, কেন এই মর্মান্তিক অবস্থা? প্রতিদিন হাজার হাজার মানুষ অদৃশ্য করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন কমপক্ষে ৫,৫০০ লোক মৃত্যুবরণ করছে, মৃত্যুর কোলে ঢুলে পড়ছে। বাবা অসুস্থ হলে সন্তান এবং স্ত্রী তার কাছে যেতে পারছে না। একইভাবে সন্তান অসুস্থ হলে বাবা মা তার কাছে যেতে পারছে না। এমনকি কেউ মৃত্যুবরণ করলে সমাধি যেন তেনভাবে দেওয়া হচ্ছে, কেউ তার কাছে যেতে পারছে না, স্বজনেরাও তার কাছে যেতে চাইছে না। এবং এই মতো অবস্থা সারা পৃথিবীময়, যেন সারা পৃথিবীকে অসুস্থ, দুর্বল এবং অশান্ত করে তুলেছে। এই মর্মান্তিক অবস্থার মধ্যে যেন সারা পৃথিবী নিস্তব্ধ, নীরব হয়ে বসেছে। যেন আকাশপথ, স্থলপথ, জলপথ, কলকারখানা সমস্ত কিছু অধর্ম হয়ে পড়েছে, সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে। সামান্য একটি অদৃশ্য আলিশিতে যাকে দেখা যায় না, সেই করোনা ভাইরাসের আঘাতে বড় বড় শক্তিধর দেশ যেন আজকে নীরব, নিস্তব্ধ, নিরস হয়ে পড়েছে। বাধ্য হয়ে সবাইকে ঘরে বন্দি করে দিয়েছে এবং ঘর থেকে বেরোতে পারছে না। মানুষের জীবন যেন অশান্তি, অশান্ত, মৃত্যু আর মৃত্যু আর মৃত্যু, এই বিভীষিকাময় যন্ত্রণার মধ্যে পড়েছে। ঠিক একইভাবে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু যখন মৃত্যুবরণ করেছেন, তাকে মর্মান্তিক খুশি দেওয়া হয়েছে
এবং সেই ক্রুশ যন্ত্রণা দেখে সমস্ত পৃথিবী কেঁপে উঠেছিল। এবং যখন মারা গিয়েছে, কবরস্থ হয়েছে, শিষ্যেরা ভীত, সন্ত্রস্ত, অশান্ত, অস্থির, তারা যেন কোনোভাবেই আর রক্ষা পাবে না সেই ভেবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এবং তারা ইহুদীদের ভয়ে, মহাযাজকের ভয়ে এবং অন্য নেতাদের ভয়ে সে জোহর মার্গের বাড়িতে বদ্ধ, চারিদিকে বদ্ধ জানালা দরজা, তার মধ্যে তারা সেই ভয়ের মধ্যে অবস্থান করছে। আর এই হতাশা, এই দুর্বিষহ যন্ত্রণার মধ্যে সে 11 জন শিষ্য তারা ভীত সন্ত্রস্ত। এবং এমনি সময় যখন তারা সেখানে রয়েছে এবং যীশু খ্রিস্ট তাদের মাঝখানে এসে দাঁড়ালেন, আর তিনি একটা চিরন্তন বাণী উপস্থাপন করলেন। তিনি বললেন, তোমাদের শান্তি হোক। তারা এই চিরন্তন বাণী শুনেই একটু আশ্বস্ত হলেন, একটু সাহসী হলেন, আবার হতবাক হলেন যে আমরা কি ভুল দেখছি কিনা, যিশু আমাদের সামনে দাঁড়িয়ে আমরা কি স্বপ্ন দেখছি কিনা। তখন যিশু তাদের বললেন, তোমাদের শান্তি হোক। এবং তিনি তাদেরকে বললেন যে আমি শান্তি রাজা, আমার কাছে শান্তি থাকি, যাকে যেমন ইচ্ছা আমি শান্তি দান করতে পারি। এবং ঈশ্বরের ভগবান তাই বলেছেন, তিনি বিক্রমশালী ঈশ্বর, তিনি সদর পিতা, তিনি শান্তিরাজ, তিনি আমাদেরকে শান্তি দেবেন। তাই তিনি বর্তমান অশান্ত পৃথিবীতেও শান্তি দিতে আসছেন। কেননা তিনি বলেছেন, শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। অন্যরা যেভাবে দেয় সেভাবে দেই না, কিন্তু এই শান্তি সবার জন্যই। ফলে শিষ্যদের মনে একটু সাহস বেড়েছে, তারা একটু আনন্দ অনুভব করছে, কেননা যিশু তাদের মাঝখানে দাঁড়িয়েছেন। যিশুর এই বাণী শুনে তারা অনেকটা সাহসী হয়ে উঠেছে। আমাদের এই অশান্ত পৃথিবীতেও আমাদের কিছু সময় থামতে হবে, থমকে দাঁড়াতে হবে, কেননা এই প্রতিযোগিতা এবং অনেক ধরনের প্রতিযোগিতা বা চ্যালেঞ্জ এই পৃথিবীতে চলছে। কেননা পৃথিবীর সমস্ত সৃষ্টিকে মানুষ যেন কলুষিত করে তুলেছে, সমস্ত সৃষ্টিকে যেন অশান্ত করে তুলেছে। তাই ঈশ্বর চাইলেন যেন এই পৃথিবী থমকে দাঁড়ায়, যেন পৃথিবী একটু তার ভার সহ্য করতে পারে। পৃথিবী যেন ক্লান্ত হয়ে গিয়েছে, তাই এই মহামারী এসে পৌঁছেছে। যদিও অনেক মানুষের জীবন চলে যাচ্ছে, তবুও পৃথিবী যেন তার রূপ, তার সৃষ্টি যেন সে আসল রূপ ফিরে পাচ্ছে, যেন একটি শান্তি অনুভব করছে। অতএব তিনি তাদের কাছে শিশুকে প্রমাণ করার জন্য, তিনি যে উঠেছেন, তিনি যে জীবিত হয়েছেন, এই প্রমাণ করার জন্য তিনি শিষ্যদেরকে তার দুই হাত দেখালেন, কুক্ষিদেশ পায়ে রেখের চিহ্ন দেখালেন, এবং তারা যেন বিশ্বাস করে যে তিনি উঠেছেন। ফলে যিশু তাদের প্রেরিত হিসাবে নিযুক্তি করার জন্য তিনি তাদের উপরে ফু দিলেন আর বললেন, পবিত্র আত্মা গ্রহণ করুন। আমরা যদি সৃষ্টিতে আদিম পুস্তকে প্রথমে ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করলেন, মাটি দিয়ে একটা পুতুল তৈরি করলেন এবং তার নাসিকায় ফু দিলেন, আর ফু দেওয়ার সাথে সাথে সেই মাটির দেহটা হয়ে গেল রক্ত মাংসের দেহ। সে একইভাবে যিশু আজকে তার অশান্ত নিরাশাপন্ন শিষ্যদের উপরে ফু দিয়ে বলছেন, পবিত্র আত্মা গ্রহণ করুন। কি সুন্দর মিল আমরা খুঁজে পাই। সৃষ্টিতে মানুষের জীবিত হয়ে ওঠার জন্য নাসিকায় ফু দিলেন, আজকে যিশু একইভাবে তার শিষ্যদের উপরে ফু দিয়ে পবিত্র আত্মা দান করলেন। আমরা জানি এই পবিত্র আত্মার প্রভাবে শিষ্যদের বাকি জীবনটা কিভাবে কেটেছে, কিভাবে তারা বিপ্লবী হয়ে উঠেছে, কিভাবে তারা বিশ্বাসী হয়ে উঠেছে, কিভাবে তারা সাহসী হয়ে উঠেছে, কিভাবে প্রভুর গৌরব তারা সারা জীবন ঘোষণা করেছেন। এবং যিশু তাদের একটা বিশেষ ক্ষমতা সেই দিন দিয়েছিলেন। ফলে যিশু তাদের প্রেরণ কাজে এই ক্ষমতা প্রদান করলেন। তিনি বললেন, তোমরা জগতে যাদের পাপ ক্ষমা করবে তাদের পাপ ক্ষমা হয়ে যাবে, এবং যাদের পাপ রাখবে তাদের পাপ রাখা হবে। এই পরম ক্ষমতা তিনি তাদেরকে দিয়েছিলেন। যিশু জগতে থাকাকালীন তিনি নিজে মানুষের পাপ ক্ষমা করেছেন। যদি আমরা স্মরণ করি,
সেই পক্ষাঘাতী রাতে 4 জন লোক বয়ে নিয়ে এসেছিল খাটে করে, এবং যখন ছাদ খুলে যিশুর সামনে নামিয়ে দিয়েছিলেন, তখন যিশু তাকে দেখে বলেছিলেন, তোমার পাপ ক্ষমা হলো। এবং মনুষ্যপুত্র পাপ ক্ষমা করতে পারেন সেটা যেন মানুষ জানে, এবং সেই ক্ষমতা তার আছে। এখন একইভাবে তিনি এই জগৎ থেকে বিদায় নেবেন, সেই জন্য তার শিষ্যদেরকে বলছেন, তোমরা এই মানবদের যাদের পাপ ক্ষমা করবে তাদের পাপ ক্ষমা হবে, আর যাদের পাপ রাখবে তাদের পাপ রয়ে যাবে। এবং এই ক্ষমতা অর্জন করতে তোমাদেরকে আমি সুযোগ করে দিচ্ছি। একইভাবে যিশু মতি 16:19 বলেছেন, পিতরকে বলছেন, আমি তোমার উপরে আমার মণ্ডলী গাঁথব, কেননা তুমি পাথর, এবং পাতালের পুরোদ্বার সকল প্রশস্ত হবে না। এবং তিনি বলছেন, আমি তোমাকে সর্বরাজ্যের চাবিগুলো দেব। আমি জানি না কতগুলো চাবি তিনি দিয়েছিলেন, এবং পিতরকে বলছেন, স্বর্গরাজ্যের সব চাবি তোমাকে দিয়ে দেবো, তুমি পৃথিবীতে যা খুলে দেবে, মুক্ত করে দেবে, আকাশে বা স্বর্গে তা মুক্ত হবে। তুমি পৃথিবীতে যা কিছু বদ্ধ করে দেবে, স্বর্গে তা সব বদ্ধ হয়ে যাবে। এই অসাধারণ ক্ষমতা সেই দিন তিনি পিতরকে এবং শিষ্যদেরকে দান করেছিলেন, যেন যিশুর গৌরব কাজে তারা ব্যবহৃত হন। আবার ভাই যদি ভুল করে, অন্যায় করে, পাপ করে, তাহলে সেই ভুল থেকে ফিরে আসার জন্য তারা ব্যক্তিগতভাবে, সমাজ মাণ্ডলিকভাবে এবং যাজকীয়ভাবে সমাধান করতে বলেছেন। যদি সে ফিরে না আসে, তাহলে তাদেরকে বিজাতিদের সাথে তুলনা করতে হবে। এবং তারপরে মতি 18:18 বলা হয়েছে যে, তোমরা পৃথিবীতে যা বদ্ধ করবে তা স্বর্গে বদ্ধ হয়ে যাবে, পৃথিবীটা খুলে দেবে তা স্বর্গে খোলা হবে। এদিকে যিশুর আগমনে থোমা সেই দিন উপস্থিত ছিলেন না। তিনি শুনে বললেন, আমি যতক্ষণ যিশুর দুঃখী দেশে হাত না দিই, যতক্ষণ আমি তাকে স্পর্শ না করি, তার প্রেতের চিহ্ন না দেখি, ততক্ষণ আমি বিশ্বাস করি না। ঠিক একইভাবে তাই 8 দিন পরে সেই গৃহে বদ্ধ ঘরের মধ্যে, যেদিন সে 11 জন শিষ্যই ছিলেন, তার মধ্যে তিনি উপস্থিত হলেন, তাদের মাঝখানে দাঁড়ালেন, একইভাবে ফু দিলেন এবং বললেন, পবিত্র আত্মা গ্রহণ কর। তারপরে তিনি তোমাকে বললেন, তোমার এদিকে এগিয়ে এসো, আমার হাত বাড়িয়ে দাও, আমার দুঃখী দেশে দাও, আমার এই প্রেতের চিহ্ন দেখো, বিশ্বাস করো, অবিশ্বাসী হয়ে না। যিশু যে সত্যই পুরস্কৃত হয়েছেন, তার চরম নিদর্শন সত্য হলো থোমা তিনি নিজে যিশুকে পরম স্পর্শে প্রমাণ করেছেন, তিনি ছুঁয়ে দিয়েছেন, প্রমাণ করেছেন যিশু জীবিত। তাই তিনি চিৎকার করে বলে উঠেছিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। থোমা এই স্পর্শের কারণে পুনরুত্থিত যিশু উত্থাপনকে চিরন্তন করে তুলেছে ও তা বিশ্বাস করতে তার দ্বার প্রশস্ত করে দিয়েছে। তার এই পুনরুত্থানের মাধ্যমে মৃত্যু পরাজিত হয়েছে এবং মানবের জন্য অনন্ত জীবনের প্রবেশ করার জন্য দরজা খুলে দিয়েছে। যারা প্রভুর পুনরুত্থানে বিশ্বাস করে, যারা প্রভুকে গ্রহণ করে, যারা প্রভুর কার্যে নিয়োজিত হয়, তারা অনন্ত জীবনে প্রবেশ করার জন্য সুনিশ্চিত হয়ে গিয়েছে। সুতরাং এই পুনরুত্থানকালে আমরা যদি দৃঢ়ভাবে বিশ্বাসে স্থির থাকতে পারি, যদি আমরা এই মহামারীতে আক্রান্ত হয়ে মারাও যাই, তবুও আমরা জানবো যে তিনি আমাদের অনন্ত জীবনের অধিকারী করবেন। অবশেষে আবার বলি, শিষ্যরা যেমন বদ্ধ করে তারা লুকিয়েছিলেন, তেমনি এই মহামারীতে আমাদেরকে অল্পক্ষণ ঘরে লুকিয়ে থাকতে আহ্বান জানাচ্ছি, যেন আমরা বেঁচে থাকি এবং প্রভুর মহিমা, প্রশংসা, শান্তিতে, আনন্দ চিত্তে, বিশ্বাসে ঘোষণা ও ধন্যবাদ করতে পারি। তাই আসুন আমরা আমাদের প্রভুকে তার আরাধনার মধ্য দিয়ে আমরা তাকে গৌরবান্বিত করি। এবং শিষ্যরা যে দর্শনে আনন্দ পেয়েছিল, যিশুর উপস্থিতিতে তারা যে আনন্দ পেয়েছিল, শান্তি অনুভব করেছিল, সেই শান্তি আমরা অনুভব করি। আমরা সেই পুনরুত্থানের সাক্ষী হই, যেন আমরাও তার পুনরুত্থানের অংশী হতে পারি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন।